আল্লাহর নবীর যুগে একটা সাহাবী ছিলেন, ওই লোকটা করেছে কি মানে ওকে যদি খালি একটু জ্বর জ্বালা হয়, একটু মাথা ব্যথা হয়, খালি করলে ওগা মরে গেল, ওগা মাগে হেঁটে লাগছে, ওগা মাগে হেঁটে লাগে, ওগা মাগে আল্লাহ মাথা ব্যথা খালি কোঁকাইবার কথা নেবে। আল্লাহর রাসূল বললেন লোকটাকে, তুমি যে এরকম কথরাইছ আর কোঁকাইছ, যেরকম কথা তোমার মুখ দিয়ে যদি কথাটা বের হয়, কিয়ামতের দিন জবাব লাগবে তোমার মুখ দিয়ে কেন বের হলো, ইস কথাটা বের হলো, ইসটা তোমার কেন বের হলো, কি গনে বের করলা, ইস উস আহ যে কোনো শব্দটা মুখ দিয়ে বের হলে জবাব লাগবে কিয়ামতের দিন, আল্লাহ ছেড়ে দেবে না। তো তুমি এত কথরেছো কেন? ওই সাহাবী আল্লাহর নবীর মুখে কথাটা শুনে এমন হয়ে ডরিয়া গেল, রে ভাই মইরা গেল পর্যন্ত, বিছানে জ্বর হোক জ্বালা হোক, ফোড়া ফুসকুড়ি হোক, ঘা ঘষাড় হোক, যে কোনো বেমারি হোক, লোকটা আর কোঁকায় তোক না, কথরে তোক না, আর কোনোদিন মানে কিছু করতো না। কিন্তু দেখেন ভাই, এখন কতগুলো মানুষ আছে পৃথিবীতে, একটু যদি জ্বর জ্বালা হয় তো কোঁকাইতে শুরু করে না, কোঁকাইতে শুরু করে দিয়েছে। এক খ্যাপা করেছি কি ওকে জ্বর হয়েছে, ও বিছানা সিধা ওর স্ত্রীটা সাঁঝের বেলা যেত, ওর পা টিপছে আর মাথা টিপছে আর কপাল গলা টিপছে আর বলছে, হাজি আর বাপ দুটা ভাত খেয়ে বললে তোমাকে একটা চাল কালের রুটি পাকিয়ে দেবো, বললে তোমাকে চারটি কাঠখোলার ভুজা নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম ভেঙা মানে একবারে জুত করে হ্যান্ডে করে বানিয়ে দিব নাকি। বলছে এগুলা কিছু খাবো না গে মা, এ মা গে। তখন আর স্ত্রীটা ফের কয়েছে, এগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। দেখেন ই যেমন পাগলা ওরকম পাগলি, ই যেমন মোটা হোস ওরকম মোটা হোস, মানুষকে যেমন হ্যাকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি। হ্যাঁ, ই যেমন পাগলা ও পাগলি। তো কথা হচ্ছে ভাই যে এরকম পাগলি টাগলি দেখে ভাই বিয়া শাদি করিয়েন না, মোটা হোস দেখে, একটু 4 লাখ দেখে বিয়া শাদি করবেন, একটু ভালো দেখা ওর বংশধর দেখে বিয়া শাদি করবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তো, ওর কয়টা 4টা গুণ দেখে বিয়া করতে হবে, যাতে ওর কাছে পরহেজগারি থাকে, দিনদার মেয়ে হয়, রূপবতী হয়, আর যেন ধনশালী হয়, আর শিক্ষিতা যাতে হয়, মানে ওর ভিতরে কিছু ইলম থাকে, বিদ্যা থাকে, কোরআন হাদিস যাতে ওর ভিতরে থাকে, ও আল্লাহকে চিনতে পারে, সবসময় তাসবিহ জিকির করে। আর যদি মোটা টোটা হুসকে নিয়ে চলেছেন বিয়ে শাদী করে, তা আপনার সংসারে আগুন লাগিয়ে ছেড়ে দেবে, বুঝতে পারছেন? ওই একজনা বিয়ে করে নিয়ে চলেছে একটা মোটা হুসকে পাগলিকে, বিয়ে শাদী করে নিয়েছে ব্যাসর রাত যখন দিয়ে, সোহাগ রাত প্রথম রাত, তো ব্যাসর ঘর ওকে দিয়েছে, তো পাগলা আর গল্প ঢুঁড়ে পাইনি, ফার্স্ট ঠিক হয়েছে, আরে তোর সাথে তো আর বিয়ে হইলো, তো আইসাকে তোর কে হইনু কহত, তোর স্ত্রীটা কইছে আমি জানি না, যে বলছে কহা, জানিস তো কহা, কে হনু কহা, কইছে মামু হইলে না। লোকটা কইছে তো একবারে পাগলির পেটের পাগলি রে, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক, একে তো আর ভাত দেওয়া যাবে না, তাড়াতাড়ি মোড়ল সর্দার ডেকে তাড়াতাড়ি তাল্লাক নামা লিখে তখন ছেড়া হটাই। তো কথা হচ্ছে ভাই, ওই মোটা হোস টোটা হোস বিয়ে শাদী করতে একটু ভালো দেখা করবেন, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে এসছেন, পৃথিবীতে বেশি সুখ শান্তি ভোগ করিয়েন না, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে খুশি করেন। জান্নাতে যাওয়ার যদি মন থাকে, জান্নাতে যদি যাওয়ার মন থাকে, জাহান্নাম থেকে বাঁচার মন থাকে, তো কিছু পরিশ্রম করেন, এখনই করেন। আপনার 40 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়েন না, 50 বছর হয়ে গেছে, কতগুলো লোক নামাজ পড়ে না, 30 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, কখন পড়ে? 7 বছর থেকে নামাজ পড়তে পড়তে 10 বছর 12 বছর নামাজ ফরজ হয়ে যাবে, আর আপনি 30 বছরে যে 40 বছর 50 বছরের জন্য নামাজ পড়েন না, আপনি কি জবাব দেবেন আল্লাহকে? যে জান্নাতে যাবেন, নেকি বদি ওজন হবে, কথাটা ভালো করে শুনেলেন। খেলা মামার ঘর নাই কিয়ামতের দিন, পাল্লা এক পাল্লাতে গোনা, এক পাল্লাতে নেকি, নেকি আর বদিকে ওজন করা হবে, যেদিককার পাল্লা ভারী হবে আপনি ওদিকে যাবেন। মাস্তানি করবেন দুনিয়াতে করেলেন, যা করবেন করেন, সেদিনকার দিনটা মনে রেখে করবেন। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, যদি গুনহার পাল্লা ভারী হয়ে যায় জাহান্নামে যাবেন। যদি গুনহার নেকি কাটা কাটা একবারে সোনার কাটা একবারে যদি কম্পিউটারের মতন কাটা কাটা হয়ে গেল, গুনহা যতখানি নেকি অতখানি সমান সমান, তো জাহান্নাম আর জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, আরাপ, জাহান্নামের আযাবও পাবে না ও, আর জান্নাতের মজাও পাবে না, জাহান্নামের কষ্টও পাবে না, ওই মধ্যখানে রেখে দেবে, যা সমান সমান হয়েছে, যার নেকি গোনা সমান সমান, ওকে ওই আরাফে ভরে থয়ে দেবে, থাক এখানে থাক তুই। তো কথা হচ্ছে ভাই যে ওই দিনটাকে মনে রাখেন।